প্রতিষ্ঠার ১ বছর পার করেছে অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেয়া রাজনৈতিক দল এনসিপি। প্রথম কোনো জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জিতেছে ৬টি আসনে, আর ভোট পেয়েছে ৩.২%। রাজনৈতিক পথ পরিক্রমায় নিজেদের স্বকীয় পরিচয় শক্তিশালী করাই আগামীর লক্ষ্য নির্ধারণ করছে দলটি। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন। গত বছরের ২৮ ফেব্রুয়ারি মানিক মিয়া এভিনিউতে সমাবেশের মাধ্যমে রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরু করে এনসিপি। শুরুর দিনটা যতটা রঙিন ছিল, ১ বছরের সামগ্রিক যাত্রায় তার কতটা রং হারালো, নাকি কাঙ্ক্ষিত পথেই চলছে, তার সমীকরণ মেলাচ্ছেন দলটির নেতারা। প্রথমে প্রতীক নিয়ে ইসির সাথে জটিলতা, শাপলা নয় শাপলা কলি নিয়ে সেটা সমাধান করে দলটি। পরে সবাইকে অবাক করে জামাতে ইসলামী সহ ১১টি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য। তবে জোটের লাভ ক্ষতির খতিয়ান মেলাতে গিয়ে দলটির নেতারা বলছেন, স্বকীয় রাজনীতি গঠনে কিছুটা ঘাটতি তৈরি হলেও সফলতা কম না। সরকার পরবর্তী নির্বাচন, সংস্কার, বিচার দাবিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই জায়গায় অনেকগুলো অর্জন রয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই অর্জনের কৃতিত্ব রাখে। অপ্রাপ্তিও রয়েছে। আমরা যে ধরনের আগামীর অগ্রগতির ভিত্তি আনোয়ার ইস্পাত, স্ট্রংগেস্ট স্টিল সিন্স 1978। পরিবর্তন গণ অভ্যুত্থানের পরবর্তীতে আশা করেছিলাম, সেটা এখনো আসেনি। নির্বাচনে আমাদের আরো ভালো ফলাফল করার সুযোগ ছিল, সেটা হয়নি। তবে যতটুকু অর্জন হয়েছে আমরা সেটাকে ধারণ করে সেটাকে নিয়ে সামনে আগাতে চাই। আত্মসমালোচনা করতে গিয়ে এনসিপির নেতাদের সরল স্বীকারোক্তি, অভিজ্ঞতায় এখনো অনেক ঘাটতি আছে তাদের। এবং আমরা দেখতে দেখতে একটি বছর অতিক্রান্ত করেছি। এই ১ বছরের মধ্যে আমাদের অনেক অভিজ্ঞতা, ভুল ত্রুটি, সীমাবদ্ধতা সবকিছু সমেত আমরা আজকে একটা জায়গায় উপস্থিত হয়েছি। দেখেন, মাত্র ১ বছর একটা সময়, এখন পর্যন্ত আমরা বাংলাদেশের প্রত্যেকটা ওয়ার্ডে, ইউনিয়নে আমাদের সাংগঠনিক ভিত্তিটা যেভাবে প্রত্যাশা ছিল এভাবে তৈরি করতে পারিনি। আমাদের নিজেদের মধ্যে কিন্তু একটা বোঝাপড়া হতে সময় লাগে। আগামী রাজনীতিতে একদিকে সামলাতে হবে বিএনপিকে, অন্যদিকে বিরোধিতা থাকবে নিষিদ্ধ আওয়ামী লীগের ফিরে আসার। আগামীতে তারা এই ইকুয়েশন তৈরি করতে যাচ্ছে যে বিএনপি প্লাস আওয়ামী লীগ একসাথে হয়ে তারা এই বাংলাদেশে অন্য রাজনৈতিক দলগুলোকে শেষ করে দেওয়ার বা কোমর ভেঙে দেওয়ার এই পরিকল্পনাটা তারা করছে। আগামীতে স্থানীয় রাজনীতিতে নিজেরা একক শক্তি হিসেবে অবস্থান তৈরি করার প্রত্যাশাও করেন তিনি। ১ বছরের মধ্যে একটা দলের মার্কা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মননে মগজে আছে। ১ বছরের মধ্যে এই দলের যারা নেতৃত্বের জায়গা, তাদেরকে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চেনে। রাশেদ আনিস, ৭১, ঢাকা।